সাভারের রানা প্লাজার ট্র্যাজেডির সেই বিভীষিকাময় দিনটির কথা মনে আছে? আকাশ ছোঁয়া ধ্বংসস্তূপের নিচ থেকে টানা ৩ দিন জমে মানুষের লড়াই করে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন নাসিমা খাতুন। মৃত্যুর হিমশীতল পরশ ছুঁয়েও সেদিন তিনি ফিরে এসেছিলেন জীবনের আলোয়। কিন্তু ভাগ্য যে কতটা নির্মম হতে পারে তার প্রমাণ মিলল এবার পদ্মার উত্তাল ঢেউয়ে। রানা প্লাজার সেই মরণফাঁদ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবনের প্রদীপ শেষ পর্যন্ত নিভে গেল এক ভয়াবহ বাস দুর্ঘটনায়। ঘটনাটি যেন কোনো ট্র্যাজিক সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ২০১৩ সালের রানা প্লাজার ধসের পর দীর্ঘদিনের চিকিৎসা আর মানসিক ট্রমার পাহাড় ডিঙিয়ে নাসিমা যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন, তখনই এক মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। গত বুধবার বিকেলে ভাগ্নি জামাই ও এক শিশুকে নিয়ে বাসে করে ঢাকা ফিরছিলেন তিনি। কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা পদ্মা নদীতে পড়ে যায়। প্রায় ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে রাত 11:30টার দিকে নদী থেকে উদ্ধার করা হয় নাসিমা সহ ৩ জনের নিথর দেহ। নাসিমা খাতুনের জীবনের গল্পটি যেন শুধুই লড়াই আর সংগ্রামের। রানা প্লাজার সেই বিভীষিকা কাটিয়ে দীর্ঘদিন গ্রামে থাকলেও সম্প্রতি স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে আবারও ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর সেই যাত্রাই ছিল তার জীবনের শেষ যাত্রা। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে বলছেন, সেদিন ভবনের নিচে চাপা পড়েও মরেনি, অথচ আজ সামান্য এক বাস দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। নাসিমার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবন আসলে কতটা অনিশ্চিত। নাসিমার এই প্রস্থান কেবল একটি মৃত্যু নয়, বরং এক অসমাপ্ত যুদ্ধের করুণ পরিণতি। যে মানুষটি একবার মৃত্যুকে তুড়ি মেরে ফিরে এসেছিলেন, তাকেই আজ হার মানতে হলো নিয়তির কাছে। রানা প্লাজা থেকে শুরু করে পদ্মা, এক লড়াকু নারীর এই জীবনযুদ্ধ শেষ হলো এক বুক হাহাকারে। ফারহানা হক, এটিএন বাংলা।